হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ই ক্লাসরুম। তোমরা জানো যে আমরা যে ইংলিশ সিরিজটা শুরু করেছি, সেখানে আজকের ক্লাস হচ্ছে আমাদের অ্যাডভার্বের উপরে আছে। অ্যাডভার্ব কি সেটা নিয়ে আমরা আগে আলোচনা করেছি, যে আমরা যখন পার্টস অফ স্পিচ শুরু করেছিলাম তখন আমরা মোটামুটি একটা নাটসেলে সবকিছু বলেছিলাম, যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এদের কি কি কাজ এবং এদের কোনগুলো কি সেটা নিয়ে ডিটেলসে মোটামুটি আলোচনা করেছি। তো আজকে আমরা সরাসরি ঢুকবো অ্যাডভার্বে, যে অ্যাডভার্বে কি কি এমন আছে বা অ্যাডভার্বের কি জন্য আমাদের পড়া উচিত, আর অ্যাডভার্বের কাজ কি, অ্যাডভার্বকে আমরা কতগুলো ভাগে ভাগ করতে পারি, এই সব জিনিসগুলো আমরা ডিটেলসে আলোচনা করব এই ক্লাসে আজকে। তো আমরা সরাসরি দেখে নিই যে অ্যাডভার্ব কি। দেখো অ্যাডভার্ব এই জিনিসটা যদি আমি ভাগ করি, অ্যাডভার্ব ADD প্লাস ভার্ব। আমরা কি জানি, অ্যাড মানে কি? অ্যাড মানে হচ্ছে যোগ করা, যোগ করা। আর ভার্ব মানে তো আমরা সবাই জানি যে ক্রিয়াপদ। তাহলে কি হলো অ্যাকচুয়ালি, এখান থেকে অ্যাডভার্ব কথাটা আসছে, ADVERB। অর্থাৎ এই যে অ্যাডভার্ব, এটা সবসময় কিছু না কিছু কাউকে অ্যাড করে। আমরা যখন ডিটেলসে অ্যাডভার্ব নিয়ে পড়বো তখন দেখবো যে এই অ্যাডভার্ব গুলো কোনো ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অথবা অ্যাডভার্ব হতে পারে, কারোর সঙ্গেও কিছু না কিছু একটা জিনিস অ্যাড করছে এক্সট্রা। সেই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? অ্যাডভার্ব খুব একটা রোল কিন্তু প্লে করে না, শুধুমাত্র একটা এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করে। এটাই হচ্ছে অ্যাডভার্বের মেন কাজ। এবার আমরা দেখে নিই যে অ্যাডভার্ব কি এবং অ্যাডভার্বের ভাগগুলো আমরা একটু দেখে নিই। দেখো ডেফিনেশনটা আমরা যদি দেখি, এ ওয়ার্ড, অ্যাডভার্ব ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড টু কোয়ালিফাই অর ডেসক্রাইব। খুবই গুরুত্বপূর্ণ। কি করে? কোয়ালিফাই করে অথবা ডেসক্রাইব করে। আমরা এর আগের ক্লাসে যখন অ্যাডজেক্টিভ আলোচনা করেছিলাম তখন দেখবে অ্যাডজেক্টিভে ভালো করে বলেছিলাম যে অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে, নাউনকে কোয়ালিফাই করে অথবা নাউনের ইকুইভ্যালেন্ট, তাই না? নাউন অথবা নাউনের ইকুইভ্যালেন্ট তাকে কোয়ালিফাই করে। গুড বয় যখন আমরা বলতাম, তাহলে বয়টা হচ্ছে নাউন, সে নাউনকে কোয়ালিফাই করছে কে? গুড ওয়ার্ডটা। তাহলে কেমন? গুড। যে বয় ওয়ার্ডটাকে কোয়ালিফাই করলে, এই জন্য এটা ছিল অ্যাডজেক্টিভ। কিন্তু এক্ষেত্রে আমরা দেখবো যে অ্যাডভার্ব এটাও কিছু কিছু জিনিসকে কোয়ালিফাই করবে, ঠিক আছে, বা ডেসক্রাইব করবে। এবার সেগুলো কারা? নাউনকে কি করবে, প্রোনাউনকে কি করবে, না অ্যাডজেক্টিভকে করবে, না অ্যাডভার্বকে করবে, সেটা ডিটেলস এখানে দেওয়া আছে। দেখো এটা কাকে কোয়ালিফাই করছে? ভার্বকে কোয়ালিফাই করবে। খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করতে পারে? ভার্বকে করবে। আর কাকে করতে পারে? অ্যাডজেক্টিভকে করতে পারে। অ্যাডজেক্টিভ, আমরা এর আগের ক্লাসে অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করেছি। সেই অ্যাডজেক্টিভ গুলো যেগুলো, সেই অ্যাডজেক্টিভকেও কিন্তু কোয়ালিফাই করতে পারে অ্যাডভার্ব। আর কাকে কোয়ালিফাই করতে পারে? অ্যাডভার্বকেও করতে পারে। সরাসরি একটা অ্যাডভার্বকেও, মানে হয়তো একটা অ্যাডভার্ব আছে, সে অ্যাডভার্বকে আবার কোন একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করছে, তাহলে সেগুলো হচ্ছে মোটামুটি অ্যাডভার্ব। ঠিক আছে? সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলি। যারা মোটামুটি ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এগুলোকে কোয়ালিফাই করছে, সেগুলোকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। অ্যাকচুয়ালি দেখো অ্যাডভার্বের একটা নাটসেলে যদি সংজ্ঞা বলে দেওয়া হয়, ইন ব্রিফ, অ্যান অ্যাডভার্ব ইজ এ মডিফাইং ওয়ার্ড। অ্যান অ্যাডভার্ব ইজ এ মডিফাইং ওয়ার্ড, অর্থাৎ যে লাইনটা বা যে সিকোয়েন্সটা বা যে ওয়ার্ডটা বা যে গুণটা রয়েছে, সেই গুণটাকে আর একটু মডিফাই করে তাকে আরো ভালো, আরো খারাপ, এইসব ব্যাপারটা, যে আরো কথাগুলো অ্যাড করছি, সেগুলোকে মডিফাই করাটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডভার্বের কাজ। এবার আমরা একটু দেখে নিই যে এক্সাম্পল গুলো দেওয়া আছে এখানে কাকে কি কোয়ালিফাই করছে। আমরা উপরে যে সংজ্ঞাটা একটু আগে দিলাম, যে যে অ্যাডভার্ব হচ্ছে কি, একটা সেরকম ওয়ার্ড যেটা কোয়ালিফাই করছে বা ডেসক্রাইব করছে কাকে? ভার্বকে করছে, অ্যাডজেক্টিভকে করছে, অথবা অ্যাডভার্বকে করছে, যে কোনো একটাকে। ঠিক আছে? ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাহলে এগুলোকে যদি কোয়ালিফাই করে তাহলে আমরা বুঝতে পারবো যে সেটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এবার একটা জিনিস দেখার, কেন নাউনকে করলো না? নাউন বা প্রোনাউন, নাউনকে কেন করলো না? নাউনকে কি কোয়ালিফাই করতে পারে? না। আমরা যখন অ্যাডজেক্টিভ ক্লাস আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে ওয়ার্ড গুলো নাউনকে কোয়ালিফাই করবে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলেছিলাম, তাই না? কিন্তু আমরা আজকে পড়াচ্ছি অ্যাডভার্ব, সেই জন্য কিন্তু এই নাউন কথাটা আসবে না। ঠিক আছে? নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট এগুলোকে কিন্তু কোয়ালিফাই করে সবসময় অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডভার্ব কাকে করে? ভার্বকে করে, অ্যাডজেক্টিভকে করে এবং অ্যাডভার্বকে করে। এবার আমরা যে এক্সাম্পল গুলো রয়েছে এগুলো একটু ভালো করে কেয়ারফুলি দেখে নেবো যে কাকে কি কোয়ালিফাই করছে, তাহলে জিনিসটা আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। হি স্পিক্স সফটলি, আমরা যদি বাংলা করি, সে মৃদুভাবে কথা বলে, সে ভালোভাবে কথা বলে। এখানে দেখো সফটলিটাই লাল করে দিয়ে বলা আছে, এটা হচ্ছে অ্যাডভার্ব। স্বাভাবিক, কারণ আমরা এখন অ্যাডভার্বেরই ক্লাস করছি, যেগুলো আমরা দেখছি মার্ক করে দেওয়া আছে লাল লাল, সেগুলো সব হচ্ছে অ্যাডভার্ব। এবার এটা কেন অ্যাডভার্ব এবং কাকে কোয়ালিফাই করছে? অ্যাডভার্ব চেনার একটা সহজ উপায় হচ্ছে লাস্টে এল ওয়াই যোগ থাকে।
লাস্টে এল ওয়াই যোগ থাকে। এখানে লাস্টে এল ওয়াই যোগ আছে, আমি সহজেই বলে দিতে পারি এটা হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু বলার আগে আমাকে ভাবতে হবে যে এটা কি কারণে অ্যাডভার্ব। দেখো তার সামনে কি আছে, স্পিক আছে। স্পিক মানে কি? কথা বলা। তাহলে সে মৃদুভাবে কথা বলে বা আস্তে আস্তে কথা বলে, ঠিক আছে। এবার দেখো এই যে ভার্বটা, এই ভার্বটাকে কোয়ালিফাই করতে কিন্তু এটা যে কথা বলছে কেমন ভাবে, সফটলি। তাহলে এইটাকে কোয়ালিফাই করলো, স্পিককে কোয়ালিফাই করছে এই অ্যাডভার্বটা বা এই ওয়ার্ডটা। এই জন্য এই ওয়ার্ডটাকে আমরা বলি অ্যাডভার্ব। ক্লিয়ার হলো? আমি আরেকবার বলছি, আমরা যদি সংজ্ঞাটা দেখি এখানে, যে অ্যাডভার্ব হচ্ছে সেই জিনিসটা যেটা কোয়ালিফাই করে বা ডেসক্রাইব করে। কথা বলাটা কেমন সেটাকে কোয়ালিফাই করছে, কেমন ভাবে কথা বলছে সেটাকে ডেসক্রাইব যদি করি, সফটলি বলছে। ঠিক আছে, কাকে করছে? ভার্বকে করছে। তাহলে এখানে দেখো ভার্বটা ছিল স্পিক, এই স্পিক ওয়ার্ডটাকে কোয়ালিফাই করলো সফটলি দিয়ে। ঠিক আছে, এই জন্য এই সফটলি কথাটা হচ্ছে অ্যাডভার্ব। এটা হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার? এর পরেরটা যদি আমরা দেখি, অমৃতা ইজ অ্যান এক্সট্রিমলি ট্যালেন্টেড স্টুডেন্ট। অমৃতা ইজ অ্যান এক্সট্রিমলি ট্যালেন্টেড স্টুডেন্ট। দেখো লাস্টে এল ওয়াই যোগ আছে, খুব সহজেই আমরা বলে দিলাম এটা অ্যাডভার্ব। কিন্তু এটা কেন অ্যাডভার্ব বা কাকে কোয়ালিফাই করছে? দেখো এক্সট্রিমলি ট্যালেন্টেড যদি কথাটা বলি, যে অত্যন্ত বুদ্ধিমান, তাই না? তাহলে এই ট্যালেন্টেড কথাটা কি? এটা অলরেডি একটা অ্যাডজেক্টিভ, তাই তো? কেন এটা অ্যাডজেক্টিভ? কারণ এই সামনে আছে স্টুডেন্ট, এই স্টুডেন্টকে কোয়ালিফাই করছে ট্যালেন্টেডটা। কেন? কেমন স্টুডেন্ট? ট্যালেন্টেড স্টুডেন্ট। আমরা বলেছিলাম যদি কেমন দিয়ে প্রশ্ন করে কোনো উত্তর পাই তাহলে সেটা অ্যাডজেক্টিভ। অ্যাকচুয়ালি নাউনকে কোয়ালিফাই করলে এই জন্য এটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এবার ট্যালেন্টেড কেমন, আবার সেটাও এক্সট্রিমলি, অত্যন্ত ট্যালেন্টেড, তাই না? এবার ট্যালেন্টেড যে কথাটা সেটাকে আবার কোয়ালিফাই করছে এক্সট্রিমলি। আমরা এক্সাম ডেফিনেশনে বলেছিলাম যে এটা কোয়ালিফাই করবে ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে। তাহলে সেকেন্ড যে এক্সাম্পলটা আমরা দেখলাম, এটাই কিন্তু দেখো তোমরা এখানে, এই যে এটা অলরেডি একটা অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ, সেই অ্যাডজেক্টিভকে কিন্তু এই এক্সট্রিমলি কথাটা কোয়ালিফাই করছে। ক্লিয়ার? এই অ্যাডজেক্টিভটা ট্যালেন্টেড, তাকে কিন্তু এক্সট্রিমলি কথাটা কোয়ালিফাই করছে। এরও আবার এক্সট্রা কিছু অ্যাড করলো, ট্যালেন্টেডের সঙ্গে আরো এক্সট্রা অ্যাড করলো। কেমন? যে এক্সট্রা ট্যালেন্টেড, মোর ট্যালেন্টেড, এক্সট্রিমলি ট্যালেন্টেড। ঠিক আছে, তাহলে এই যে কথাটা এক্সট্রিমলি, এটা হচ্ছে ট্যালেন্টেডের সঙ্গে আরো কিছু অ্যাড করলো, অ্যাড ভার্ব। ঠিক আছে, অ্যাড করবে সবসময়। ওই জন্য অ্যাড করলো কি কথাটা? এক্সট্রিমলি, আরো এক্সট্রা কিছু কোয়ালিটিস। এই জন্য এক্সট্রিমলি কথাটা হচ্ছে কিন্তু একটা অ্যাডভার্ব। ঠিক আছে, এক্সট্রিমলিটা একটা অ্যাডভার্ব। এটা কাকে কোয়ালিফাই করলো? অ্যাডজেক্টিভকে। তাহলে প্রথমে আমরা দেখলাম যে যে এই অ্যাডভার্বটা সফটলি, এটা কোয়ালিফাই করলো ভার্বকে। পরের যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্বটা দেখলাম এক্সট্রিমলি ট্যালেন্টেড, এটা কোয়ালিফাই করলো অ্যাডজেক্টিভকে। আর একটা দেখো দেওয়া আছে এখানে, অ্যাডভার্বকেও কোয়ালিফাই করতে পারে, তাই না? তাহলে অ্যাডভার্বকে কোয়ালিফাই করে এরকম একটা এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে দেখো দুটো অ্যাডভার্ব আছে, ভেরি, কেয়ারফুলি। এই ভেরিটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটা মার্ক করা হয়নি, এটাও লাল করতে হতো অ্যাকচুয়ালি। এই ভেরিটা কিন্তু একটা অ্যাডভার্ব। আর তারপরে যেটা রয়েছে কেয়ারফুলি, এটাও কিন্তু অ্যাডভার্ব। কেয়ারফুলটা হচ্ছে অ্যাকচুয়াল কথাটা, কিন্তু তার সঙ্গে এল ওয়াই যোগ করা হয়েছে, তাহলে সেটা অ্যাডভার্ব হলো। এটাও অ্যাডভার্ব, কেয়ারফুলিটা। এবং তার আগে যেটা রয়েছে ভেরি কেয়ারফুলি, দেখো কেয়ারফুলিটাকে আরো কিছু মডিফাই করলো। কেয়ারফুলি কিরকম? ভেরি মানে একটু বেশি। তাহলে যে জিনিসটা কোনো ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, তার সঙ্গে যদি কিছু আরো অ্যাড করে বা তাকে যদি মডিফাই করে বা তাকে যদি কোয়ালিফাই করে, তাহলে তো সেটা অ্যাডভার্ব। তাহলে দেখো এখানে যে অ্যাডভার্ব কেয়ারফুলিটা, সেই কেয়ারফুলিকে আরো এক্সট্রা কিছু অ্যাড করছে ভেরি কথাটা দিয়ে। এই জন্য এই ভেরি কথাটা কিন্তু অ্যাডভার্ব। কেয়ারফুলি কথাটাও অ্যাডভার্ব এবং ভেরিটাও অ্যাডভার্ব। এবং এই ভেরি যে কথাটা, এটা কিন্তু এখানে অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। একইভাবে এখানে আমরা আরো কয়েকটা পেয়েছি, দেখো সবগুলোর সঙ্গে এল ওয়াই যোগ করে আছে। এবার আমরা বুঝতে পারলাম যে এল ওয়াই যোগ করে মোটামুটি যেগুলো আমরা পাচ্ছি সেগুলো সবগুলোই অ্যাডভার্ব। ঠিক আছে, এখান থেকে ডেফিনিশন থেকে দু তিনটে জিনিস আমাদের বোঝাচ্ছিল, আমি আরেকবার বলে দিচ্ছি সংক্ষেপে। অ্যাডভার্ব সবসময় কোয়ালিফাই করবে বা ডেসক্রাইব করবে ভার্বকে অথবা অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকে, এই তিনটেকে, তাই তো? এই তিনটেকে কোয়ালিফাই করবে। আর অ্যাডভার্ব মানে হচ্ছে, আমি যখন বললাম ডেফিনেশনটা, যে অ্যাডভার্ব, অ্যাড মানে হচ্ছে যোগ করে, এডিডি, অ্যাড প্লাস ভার্ব, এটাকে আমরা একসঙ্গে বলি অ্যাডভার্ব। এই যে অ্যাড কথাটা যদি আমরা দেখি, অ্যাড মানে হচ্ছে যোগ করা। কি যোগ করে? এক্সট্রা কোয়ালিটিস, এক্সট্রা কোয়ালিটিস, এক্সট্রা কিছু যোগ করে। ঠিক আছে, সেই জিনিসটাই হচ্ছে অ্যাডভার্ব। দেখো সবগুলোর সঙ্গে আমরা এক্সট্রা কিছু যোগ করলাম। এখানে এই যে কথা বলা, কথা বলাটাকেও আরো কিছু যোগ করলাম। কিরকম যোগ করলাম? যে সফটলি, আস্তে আস্তে বলে, মৃদুভাবে বলে। তাহলে এখানে একটা অ্যাড করলাম। এক্সট্রিমলি ট্যালেন্টেড, ট্যালেন্টেড এর উপরে আমি এক্সট্রিমলিটা অ্যাড করলাম একটু আরো বেশি। ঠিক আছে, কেয়ারফুলি, কেয়ারফুলিটাকে আরো দেখো
আমরা করলাম কি ভ্যারি অ্যাড করে দিলাম, তাহলে কেয়ারফুলিটাকেও কিছু আমরা অ্যাড করলাম। সবগুলোই দেখো অ্যাডভার্বের যে কাজটা সেটা হচ্ছে কিছু না কিছু অ্যাড করা, ঠিক আছে, তাকে মডিফাই করা। এই মডিফাই কাজগুলো যে ওয়ার্ড গুলো করছে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। এবার আমরা দেখবো অ্যাডভার্বের কি কি ভাগ রয়েছে। আর অ্যাডভার্বকে মোটামুটি আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি, যদি ভাগগুলো দেখি। সিম্পল অ্যাডভার্ব, ঠিক আছে, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। দেখো এই ইন্টারোগেটিভটা কিন্তু আমরা প্রতিটা পার্টস অফ স্পিচে পাচ্ছি। যখন আমরা নাউন পড়েছি সেখানেও পড়েছি, প্রোনাউন পড়েছি সেখানে পেয়েছি, অ্যাডজেক্টিভ পড়েছি সেখানে পেয়েছি, আবার আমরা আজকে অ্যাডভার্ব পড়ছি সেখানেও পাচ্ছি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে। আর একটা পাচ্ছি কি রিলেটিভ অ্যাডভার্ব। তাহলে আমরা তিনটে ভাগ পেলাম, সিম্পল অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আর রিলেটিভ অ্যাডভার্ব। এবার আমরা ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে, যে অ্যাডভার্বের কি রোল, কোন অ্যাডভার্বটা কোন কাজে ইউজ হচ্ছে। দেখো এগুলো কিন্তু মেইনলি আমরা পড়ছি কি জন্য, পরীক্ষার পারপাসের জন্য। এবার হতে পারে যে পরীক্ষায় কোনোদিন এরকম জিজ্ঞেস করবে না যে কটা ভাগ আছে অ্যাডভার্বের বলুন, বা অ্যাডভার্বের সংজ্ঞা বলুন, কারণ এগুলো তো পরীক্ষায় পড়ে না। পরীক্ষায় আমরা কি পাই, এমসিকিউ পাই। কিন্তু আমাদের যদি এমসিকিউ সলভ করতে হয় আমরাকে, তার জন্য কিন্তু আমাদের বেসিক স্ট্রং হতে হবে। যদি আমি বেসিকই না জানি, বা আমি পুরো ফ্যাক্টটা থিমটা না জানি, তাহলে কিন্তু কখনোই আমি এমসিকিউ করতে পারবো না। তার জন্য কিন্তু এই যে জিনিসগুলো এগুলো ভালো করে বুঝতে হবে, বুঝাটাই আসল। মানে এমন নয় যে সবাইকে মুখস্থ করতে হবে ভাগগুলো কি কি আছে, এর ভিতরে আর আমরা ভাগ পাবো, বা আমরা প্রোনাউনের এতগুলো ভাগ শিখেছি, অ্যাডজেক্টিভের ভাগগুলো শিখেছি, সবকে মনে রাখতে হবে না। আপনাকে শুধু কনসেপ্টটা বুঝে রাখতে হবে যে হ্যাঁ অ্যাডজেক্টিভ এই জিনিসকে কোয়ালিফাই করে, কোন কোন কাজে বসলে সেটা অ্যাডজেক্টিভ হয়। পরীক্ষাতে আমার কোশ্চেন দেবে কি, একটা লাইন তুলে দেবে, লাইন তুলে বলবে যে এখান থেকে অ্যাডজেক্টিভটা বের করুন, বা এখান থেকে অ্যাডভার্বটা বের করুন। তাহলে যদি আমার ক্লিয়ার আইডিয়া না থাকে যে কোনটা অ্যাডজেক্টিভ কোনটা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ কাকে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করে, তাহলে কিন্তু আমি গুলিয়ে যাব, এবং গুলিয়ে যাওয়া মানে আমি কোশ্চেন আনসার ভুল করে আসবো। তার জন্য কিন্তু আমাদের কনসেপ্ট গুলো দরকার আছে, ঠিক আছে। আর বারবার যদি আমরা এই কনসেপ্ট গুলো দেখি তাহলে কিন্তু এটা আমাদের মাথার মধ্যে থেকেও যাবে। আমরা এবার দেখে নিই ডিটেলসে যে কি কি ভাগগুলো রয়েছে। প্রথমে আমরা সিম্পল যে অ্যাডভার্ব গুলো রয়েছে এগুলো শুধুমাত্র মডিফাই করবে কোনো ওয়ার্ডকে বা সেন্টেন্সকে। এই জিনিসটা দেখবে, কোনো ওয়ার্ডকে বা সেন্টেন্সকে, বিশেষ করে এই ওয়ার্ডকেই মডিফাই করবে, ঠিক আছে। এগুলো হচ্ছে সিম্পল অ্যাডভার্ব। আমরা যখন পড়বো ডিটেলসে তখন দেখবো। এর মধ্যে আমরা আবার ভাগ করছি সিম্পল অ্যাডভার্বকে অ্যাডভার্ব অফ টাইম। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা যখন বাংলায় পড়তাম দেখবে, বাংলায় যখন অ্যাডভার্ব পড়েছি তখন বলি না যে স্থান কাল পাত্রকে এটা বোঝায়। তাহলে স্থান কাল পাত্র, এই যে টাইম হচ্ছে কাল মানে সময়, কাল মানে তো সময়, এটা কালকে বোঝাচ্ছে, সময়কে বোঝাচ্ছে। অ্যাডভার্ব অফ টাইম, এখানে যে অ্যাডভার্ব গুলো আমরা দেখবো সেগুলো টাইম বোঝাবে, মানে সময়কে বোঝাবে। কি কি আছে যেমন shows when did the action take place, তাহলে অ্যাডভার্ব অফ টাইম দিয়ে সবসময় কোন সময়ে কাজটা হয়েছে সেই জিনিসটা বোঝাবে। আমরা দেখো একটা এক্সাম্পল যদি দেখি এখানে, আফটার। দেখো আফটার কথাটা যদি বলি, আফটার আফটার মানে কি পরে, তাহলে একটা টাইম বোঝাচ্ছে যে একটা ঘটনা হয়েছে তার পরের ঘটনা, বা কোনো কিছুর পরে, তাহলে একটা টাইম বোঝাচ্ছে যে এটার পর। তাই তো আমরা পর মানে কখন ইউজ করি, এটার পরে মানে যে পরের সময়ে, তাহলে সময়কে বোঝাচ্ছে এই ওয়ার্ডটা আফটারটা। তাহলে সময় যখন এটাকে বোঝাচ্ছে এই জন্য আফটার কথাটা কিন্তু সবসময় অ্যাডভার্ব। এটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। এগো, লং লং এগো, আমরা বলি না যে এগো কথাটা মানে কি অনেক অনেক সময় যুগ আগে, তাহলে কি হলো একটা সময় বোঝালো। যেহেতু সময় বোঝাচ্ছে এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। আর্লি, সকাল সকাল, ঠিক আছে। দেখো এগুলোর সঙ্গে কিন্তু এল ওয়াই যোগ নেই, আগের দুটো যখন পড়লাম আফটার আর এগো, এই দুটোই কিন্তু কোনো এল ওয়াই যোগ নেই। তাহলে শুধুমাত্র যে এল ওয়াই যোগ থাকবে অ্যাডভার্ব সেটা নয়, এল ওয়াই নাও যোগ থাকতে পারে, কিন্তু আমাদের কি বুঝতে হবে যে ডেফিনেশন যেগুলো দিলাম বা কাকে কি কোয়ালিফাই করছে সেই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু যাই যোগ থাক, এল ওয়াই যোগ থাক বা এল ওয়াই যোগ নাই থাক, আমরা কিন্তু বলতে পারবো এটা অ্যাডভার্ব কি অন্য কিছু, ঠিক আছে। লেট, দেরি, ঠিক আছে, দেরি হচ্ছে, লেট হচ্ছে। লেট মানে কি, টাইমকে বোঝাচ্ছে এগুলো। দেখো আমরা এটা কিন্তু পড়াচ্ছি অ্যাডভার্ব অফ টাইম। তাহলে এই যে ওয়ার্ড গুলো আমরা পাচ্ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ড। এই ওয়ার্ড গুলো পরীক্ষাতে বিভিন্ন সেন্টেন্সে দেয় এবং সেন্টেন্সে দিয়ে জিজ্ঞেস করে এটা কি টাইপের অ্যাডভার্ব, ঠিক আছে। সেই জন্য কিন্তু এই ওয়ার্ড গুলোকে ভালো করে মনে রাখতে হবে। লেট, নাও, এখন, তাহলে এটা একটা টাইম। আমি এখন পড়াচ্ছি, তাহলে এখন যদি বলি তাহলে এখনটা একটা টাইমকে বোঝাচ্ছে, এই জন্য এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। দেন, পাস্ট টেন্স, হয়ে গেছে কাজটা, ঠিক আছে, তখন। তাহলে এটা টাইম বোঝাচ্ছে। সুন, খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এটা নিয়ে প্রচুর কোশ্চেন দেয় যে সুন কথাটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে, ঠিক আছে। এটা কিন্তু একটা অ্যাডভার্ব, এটা তাড়াতাড়ি বোঝাচ্ছে, না কুইকলি, টাইমলি, ঠিক আছে, সেই জন্য হচ্ছে সুন। টুডে, টুমরো, জাস্ট, জাস্ট, ঠিক আছে, টাইম বোঝাচ্ছে। অলরেডি মানে যেটা হয়ে গেছে, মানে টাইমে হয়েছে, এগুলো সবগুলো টাইম রিলেটেড। ইয়েস্টারডে, ডেইলি, সিন্স, প্রেজেন্টলি, রিসেন্টলি, জাস্ট, প্রচুর এক্সাম্পল দেওয়া আছে এখানে, প্রচুর এক্সাম্পল দেওয়া আছে।
এই এক্সাম্পল গুলো সবগুলো টাইমকে নির্দেশ করছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, এগুলো সব যে অ্যাডভার্ব এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। এবার কয়েকটা এক্সাম্পল যদি দেখি, সি উইল কাম আওয়ার হাউস সুন। দেখো সুনটা কি, অ্যাডভার্ব অফ টাইম, এখানে টাইম বোঝাচ্ছে যে সে আমার ঘর খুব তাড়াতাড়ি আসবে, টাইম বোঝালো সুন। ঠিক আছে, দ্য ট্রেন অ্যারাইভড এট দ্য স্টেশন লেট, অথবা পাংচুয়ালি যাই বলি, লেট যদি হয় সেটাও একটা টাইম বোঝাচ্ছে লেটটা, আর পাংচুয়ালি যদি বলি সেটাও একটা টাইম বোঝাচ্ছে। ঠিক আছে, এই দুটোতেই টাইম বোঝাচ্ছে, লেটও হোক বা পাংচুয়ালি হোক, দুটোই টাইম। তাহলে অ্যাডভার্ব অফ টাইম বলতে আমরা টাইম যেটা পেলাম। ঠিক আছে, এই ওয়ার্ড গুলো কিন্তু ভালো করে মনে রাখতে হবে পরীক্ষার সময়। পরীক্ষার সময় আমরা জেনারেলি যে ওয়ার্ড গুলো দেয়, যে বলুন এটা অ্যাডভার্ব কি অ্যাডভার্ব নয়, সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগই এই এল ওয়াই যোগ না করা ওয়ার্ড গুলোই বেশি দেয়। এল ওয়াই এই যোগটা থাকবে না, তখন কি হয় আমাদের মধ্যে কনফিউশন বাড়ে যে এটাকে আমরা কি করবো, অ্যাডভার্ব করবো না অ্যাডজেক্টিভ করবো না অন্য কিছু করবো। ঠিক আছে, সেই জন্য কিন্তু এই জিনিসগুলো মনে রাখতে হবে ভাগগুলো। ঠিক আছে, এরপর আছে মিস্টার বোস উইল কাম আওয়ার হাউস টুডে, টাইম, ইয়েস্টারডে, টাইম। তাহলে দেখো অনেকগুলো এক্সাম্পল উপরে দেওয়া আছে যে কি কি ওয়ার্ড গুলো জেনারেলি অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়ে, সেগুলো কয়েকটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। খুবই সিম্পল জিনিস, কিন্তু আমাদেরকে এগুলো মনে রাখতে হবে। এখন হয়তো আমাদের সঙ্গে সঙ্গে এখন মনে থাকবে, কিন্তু কিছুদিন পরেই আমরা ভুলে যাব। এরপর হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, প্লেস মানে স্থান, স্থান বোঝাবে। ঠিক আছে, এবার যদি আমি একটা এক্সাম্পল দিই এখানে, গোপীবল্লভপুর, এটা কেউ কি বলতে পারবে এটা কি পার্টস অফ স্পিচের মধ্যে কি পার্টস অফ স্পিচ? ঠিক আছে, গোপীবল্লভপুর এটা কোন পার্টস অফ স্পিচ হবে, কেউ একটু বলো। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন। গোপীবল্লভপুরটা কিসের মধ্যে পড়বে? নাউন না প্রোনাউন না ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কোনটার মধ্যে পড়বে? ভেরি গুড, গোপীবল্লভপুর হচ্ছে একটা নাউন। এবার বলো তো কি নাউন, কি নাউন? নাউন আমরা ভাগ শিখেছিলাম পাঁচটা, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর হচ্ছে মেটেরিয়াল নাউন। এই পাঁচটা ভাগ শিখেছিলাম প্রথম ক্লাসে। সেই ক্লাসে আমরা বলেছিলাম যে এটা হচ্ছে প্রপার নাউন, কারণ একটা স্পেসিফিক জায়গার নাম বলে দিচ্ছে, এই জন্য গোপীবল্লভপুর হচ্ছে একটা প্রপার নাউন। ভেরি গুড। ঠিক আছে, এবার যদি এর সঙ্গে আমি এখানে করে দিই যে হি লিভস অ্যাট গোপীবল্লভপুর, হি লিভস অ্যাট গোপীবল্লভপুর, অ্যাট গোপীবল্লভপুর, এই যে ফেসটা, এটা কি বলতে পারবে কেউ? এটা নাউন রইলো না অন্য কিছু হলো? যেহেতু দেখো এখানে আমি এটা জিনিসটা বলছি যে স্থান বোঝাবে, প্লেস বোঝাবে, অ্যাডভার্ব অফ প্লেস, তাহলে এখানে বোঝাবে কি যে কোথায় বা হোয়ার অর ফ্রম হোয়ার অ্যাকশন ইজ হ্যাপেন্ড, হোয়ার বা ফ্রম হোয়ার। ঠিক আছে, তখন কিন্তু এই যে এটা রয়েছে অ্যাট গোপীবল্লভপুর, এটা কিন্তু অ্যাডভার্ব হয়ে গেল। গোপীবল্লভপুর যদি সিম্পল বসে, যদি সিম্পল গোপীবল্লভপুর আমি ইউজ করি তাহলে সেটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু যদি আমি বলি অ্যাট গোপীবল্লভপুর বা ইন গোপীবল্লভপুর যাই ইউজ করি না কেন, তাহলে কিন্তু এই যে ফ্রেজটা হলো সেই ফ্রেজটা কিন্তু অ্যাডভার্ব হয়ে গেল, তখন কিন্তু এটা আর নাউন রইলো না। ঠিক আছে, ঠিক একইভাবে যেগুলো কোনো স্থান বোঝাবে মানে হোয়ার অথবা ফ্রম হোয়ার এই জিনিসটা বোঝাবে, তখন কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস হবে। যখন নামগুলো শুনলেই বুঝতে পারবে যে প্লেস মানে কোনো স্থান বোঝাবে। এরকম কি কি অ্যাডভার্ব আমরা এখানে পাচ্ছি? হেয়ার, হি লিভস হেয়ার। ঠিক আছে, দেখো হেয়ার যখন আমরা পেলাম, একটা বোঝাচ্ছে যে এখানে মানে একটা জায়গার নাম না বলে, গোপীবল্লভপুর না বলে হয়তো আমি বললাম যে হেয়ার, তাহলে এই যে কথাটা এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ঠিক আছে, কিভাবে দেয়ার, নেয়ার, ঠিক আছে, নেয়ারটাও একই ব্যাপার, মানে কোনো লোকেশন বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে। আপ, ডাউন, ইন, এখানে ইনটা যে ইউজ করলাম যে ইন গোপীবল্লভপুর। ঠিক আছে, আউট, এভরিহোয়ার, নো হোয়ার, সাম হোয়ার, এনি হোয়ার, নো, নাও হোয়ার, নিয়ার বাই, অ্যাওয়ে, লোকালি, ইউনিভার্সালি, ইনসাইড, আউটসাইড, প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, প্রচুর এক্সাম্পল। কিন্তু প্রতিটা এক্সাম্পলই খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ভালো করে আমাদের মনে রাখতে হবে। যেমন এই জিনিসটা এভরিহোয়ার, যদি আমি এভরিহোয়ার বলি তাহলে দেখো বোঝাচ্ছে যে মোটামুটি সব জায়গাতেই সে তার একটা প্রেজেন্স রয়েছে। কিন্তু যদি বলি নো হেয়ার, নো হেয়ার দেখে কোনো স্থান বোঝাচ্ছে? হ্যাঁ, নো হেয়ার দিয়ে একটা স্থান বোঝাচ্ছে, কিন্তু সেটা নেগেটিভে, যে কোনো স্থানেই নয়, মানে অ্যাকচুয়ালি স্থানটাকে নিয়েই বলা হচ্ছে। এই জন্য এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে এই অ্যাডভার্ব গুলো কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, কারণ এই দেখো সিম্পল সিম্পল জিনিস, এমন নয় যে আহামরি কিছু জটিল রকেট সায়েন্স ব্যাপারটা সেটা কিন্তু নেই। খুবই সিম্পল সিম্পল জিনিস কিন্তু জানতে চাই, এবং জিনিসগুলো খুবই ইজি। ঠিক আছে, এবার সেগুলোকে একটু জাস্ট লাইন করে দেওয়া আছে,
দ্য লিটিল ডগ ফলোড পূজা এভরিহোয়ার। কোথায়? আনসার হচ্ছে এভরিহোয়ার। তাহলে এটা একটা প্লেস অ্যাকচুয়ালি, এই যে এটা ইউজ হলো এভরিহোয়ার, এটা একটা প্লেস। ঠিক আছে, আমি প্লেসের নাম না বলে এভরিহোয়ার ইউজ করলাম। এই এভরিহোয়ার কথাটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার অ্যাডভার্ব। হি লুকড আপ অ্যান্ড ডাউন, উপর দিকে নিচের দিকে। ঠিক আছে, দেখো দুটোই কিন্তু প্লেস, উপরে প্লেস ব্ল্যাঙ্ক, নিচেও প্লেস। ঠিক আছে, আপ অ্যান্ড ডাউন, এই আপ অ্যান্ড ডাউন এই কথা দুটো হচ্ছে কিন্তু অ্যাডভার্ব। হোয়ার ইজ দ্য বুক, এখানে আমি এটা বললাম নিজে কোথায়, অন দ্য টেবিল বা ইন দ্য টেবিল যাই হোক কেন, হোয়ার। একটু আগে যখন আমরা এটা আলোচনা করলাম, হোয়ার ডু ইউ লিভ, আই লিভ অ্যাট গোপীবল্লভপুর। ঠিক আছে, যখন অ্যাট ইউজ করলাম অ্যাট গোপীবল্লভপুর, দেখো সেই কারণে এখানে হোয়ার যেটা এলো, হোয়ার ইজ দ্য বুক, তাহলে বলে অ্যাট গোপীবল্লভপুর যদি আনসার দিই, ঠিক আছে, তাহলে কিন্তু সেম জিনিসটা অ্যাডভার্বই আসবে আনসার। ওই জন্য হোয়ার যেটা, এটা কিন্তু একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। আমরা যখন প্রথম ভাগগুলো শেখালাম, সেখানে একটা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব ছিল। ঠিক আছে, তাহলে এই যে হোয়ার কথাটা আসছে, এটাও কিন্তু একটা অ্যাডভার্ব, এটাও তো স্থান বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। অথবা এখানে যেটা আমরা ইউজ করি অ্যাডভার্ব অফ প্লেস। ঠিক আছে, ডোন্ট কাম নিয়ার দ্য অ্যাংরি ডগ, নিয়ার এটা একটা প্লেস। ঠিক আছে, প্লেস মানে কি, জাস্ট পজিশন, স্পেসকে বোঝাচ্ছে যে ওর কাছাকাছি না যেতে। ঠিক আছে, তাহলে সবগুলোই কিন্তু আমরা প্লেস বোঝাচ্ছে। এবং যেহেতু বললাম যে স্থান কাল পাত্র আমরা দেবো, এটা বাংলাতে প্রায় বলে থাকি, সেই এই যে এটা হচ্ছে স্থান, আগেরটা দেখালাম কাল, এটা হচ্ছে স্থান। এখানে স্থান বুঝিয়ে যে যে আমরা ওয়ার্ড গুলো ইউজ করছি, সেগুলো সবগুলোই হচ্ছে অ্যাডভার্ব, এবং সেই অ্যাডভার্ব গুলো নিয়ে ডিটেলসে আমরা আলোচনা করলাম। এরপরে যে অ্যাডভার্বটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি, ধরন। ধরন বলি না, ম্যানার জানে না, তাহলে ম্যানার মানে এটা গুণ বোঝাবে। ঠিক আছে, ধরন বোঝাবে। এখানে দেখো বেশিরভাগই আমরা যেগুলো পাবো এল ওয়াই যোগ করে। কোনো ম্যানারকে যদি আমি দেখি তাহলে এল ওয়াই যোগ করেই বেশি হয়, মানে বেশিরভাগটাই, এমন নয় যে সবগুলোতেই থাকবে। কুইকলি, বোল্ডলি, ব্রেভলি, স্লোলি, ইজিলি, ব্যাডলি, আমরা যে এক্সাম্পল গুলো পাচ্ছি সবগুলোই কিন্তু এল ওয়াই যোগ করে আসছে, লাকিলি, সিম্পলি, প্রবাবলি। কেন? কারণ এগুলো সবগুলোকে ম্যানার বোঝাচ্ছে। ঠিক আছে, স্লো সেটাকে বলি স্লোলি, কেমন ভাবে। তাহলে ম্যানার মানে কিন্তু এই ভাবে কথাটা আসবে, ধরন বোঝাবে। ঠিক আছে, কেমন ভাবে, কিভাবে। ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা এক্সাম্পল গুলো দেখি, একবার দেখে নি সংজ্ঞাটা কি আছে। অ্যাডভার্ব অফ ম্যানার মডিফাই ভার্বস এন্ড টেল আস দা ওয়ে। যে ওয়ে কথাটা খুব গুরুত্বপূর্ণ, দি ওয়ে, কিভাবে কাজটা হচ্ছে, এই দি ওয়ে কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে কাজটা হচ্ছে, এখানে সবগুলো কিভাবে। কুইকলি, হি রানস কুইকলি, কেমন ভাবে হাঁটছে, ম্যানারটা কেমন হাঁটার। সি রানস কুইকলি, দৌড়ানোর প্রসেসটা বা দৌড়ানোর ম্যানারটা কেমন, কুইকলি। ঠিক আছে, সেই জন্য কুইকলি হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, হি ডিড ইট বোল্ডলি, সে কাজটা বোল্ডলি করলো, কেমন ভাবে করলো, ম্যানারটা কেমন ছিল কাজটা করার, বোল্ডলি। ঠিক আছে, এই জন্য বোল্ডলি। ব্রেভলি, স্লোলি, হি ওয়াক্স স্লোলি, তাহলে কেমন ভাবে হাঁটে, হাঁটার ম্যানারটা কেমন ওয়াক্সের, সেটা হচ্ছে স্লোলি। এই জন্য এই যে ওয়ার্ড গুলো পাচ্ছি বেশিরভাগই এল ওয়াই যোগ করে থাকে, এগুলো সব হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, এবার কি আছে এখানে, হার্ড আছে, হি ওয়াক্স হার্ড, আমরা যদি বলি হি ওয়াক্স হার্ড, সে কঠোর পরিশ্রম করে। এবার দেখো একই রকম ভাবে, মানে এটা এল ওয়াই যোগ নেই মানে এমন নয় যে কাজটা পাল্টে গেল, সে ম্যানারটাই বোঝাচ্ছে যে কেমন ভাবে সে খাটে, না খাটে কেমন ভাবে, হার্ডলি, হার্ড, ভেরি হার্ড। ঠিক আছে, সেই জিনিসটা হচ্ছে অ্যাডভার্ব। এখানে আমি 3টে এক্সাম্পল দিচ্ছি, জাস্ট একটু তোমরা দেখো তো। হি ওয়ার্কস হার্ড একটা, 2 নম্বর হচ্ছে ইট ইজ এ হার্ড টাস্ক, আর 3 নম্বর হি হার্ডলি নোজ ইট। 3টে এক্সাম্পল দিলাম। হি ওয়ার্কস হার্ড, হি ইজ এ হার্ড, ইট ইজ এ হার্ড টাস্ক, আর হি হার্ডলি নোজ ইট। 3টে এক্সাম্পল দিয়েছি আমি। এখান থেকে আমরা বলতে হবে যে প্রথমে যে হার্ডটা ইউজ করলাম ওটা কি, কি মানে কি, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। ঠিক আছে, পার্টস অফ স্পিচের মধ্যে কিসে পড়ে, ইট ইজ এ হার্ড টাস্ক, এটা একটা হার্ড টাস্ক। এই যে হার্ডটা ইউজ করলাম, এই হার্ডটা কি, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আর হি
হার্ডলি নোস ইট, সে হার্ডলি এটা জানে। ঠিক আছে, এই তিনটে আমি হার্ড ইউজ করলাম। একটু আমি টাইম নিচ্ছি এখানে। কে বলতে পারবে যে 1 নম্বরটা কি, ওটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? 2 নম্বরটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? আর 3 নম্বরটা অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? সবগুলো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মধ্যেই হবে। ঠিক আছে, একটু টাইম দিচ্ছি, একটু বলো প্রথমে একটা কি হবে? হি ওয়ার্কস হার্ড। দেখো আমরা এটা পেলাম একই ভাবে, তার কাজের ম্যানার বোঝাচ্ছে। ঠিক আছে, এটা ম্যানার বোঝাচ্ছে যে কাজ করে, কাজটা কেমন ভাবে করে, ম্যানার কেমন, মডিফাই ভার্ব, ভার্বকে মডিফাই করছে। ঠিক আছে, ম্যানার কেমন, হার্ড, হি ওয়ার্কস হার্ড, কঠোর ভাবে পরিশ্রম করে। ঠিক আছে, এই যে প্রথম হার্ডটা পেলাম, এই হার্ডটা হচ্ছে কিন্তু অ্যাডভার্ব, এটা হচ্ছে অ্যাডভার্ব। তারপরে সেন্টেন্সটা যদি দেখি, ইট ইজ এ হার্ড টাস্ক। দেখো এটা কি টাস্ক, এটা হচ্ছে নাউন, এই টাস্ক কথাটা হচ্ছে নাউন। ঠিক আছে, নাউনকে যেটা কোয়ালিফাই করে, এই হার্ড কথাটাই কোয়ালিফাই করলো নাউনকে। ঠিক আছে, তার জন্য এই হার্ডটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু আর অ্যাডভার্ব নয়। এই যে হার্ডটা 2 নম্বরের, এই 2 নম্বরের হার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? কারণ এটা নাউনকে কোয়ালিফাই করছে। আগে যে ওয়ার্ডটা ছিল টাস্ক, সেই টাস্ককে কোয়ালিফাই করছে এই হার্ড কথাটা, এই জন্য এই হার্ডটা হলো অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেখো একই কথা, আমি এটা বারবার বলছিলাম আগে যে ক্লাসগুলো করাচ্ছিলাম, সেখানে প্রোনাউন হোক বা অ্যাডজেক্টিভ হোক, সেখানে আমি বারবার একটা কথা বলেছিলাম কি, যে আমাদের জানতে হবে যে কাকে কোয়ালিফাই করছে। কথাটা একই হতে পারে, দেখো এখানে হার্ড এখানেও আছে এখানেও আছে। উপরটা হলো কি অ্যাডভার্ব, কেন হলো? কারণ ওটা ভার্বকে কোয়ালিফাই করছে, আর ভার্বের মেনারটাকে বোঝাচ্ছে যে কাজটা কেমন ভাবে সে করেছে, সেটার জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। পরের যে সেন্টেন্সটা ইউজ করলাম হার্ড কথাটা, এই হার্ডটা তার আগে পরে যে নাউনটা রয়েছে টাস্ক, সেই টাস্ককে কোয়ালিফাই করছে। যেহেতু নাউনকে কোয়ালিফাই করছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আর পরে যেটা রয়েছে 3 নম্বরে হার্ডলি। ঠিক আছে, ঠিক আছে, বলি না যে হার্ডলি আমি এটা কিছু করতে পারবো, হার্ডলি মানে কি, মানে নো চান্স। ঠিক আছে, মানে একটা ম্যানার, এটাও একটা ম্যানার, এটা কিন্তু অ্যাডভার্ব। এই হার্ডলিটা কিন্তু অ্যাডভার্ব, কিন্তু এমন নয় যে হার্ডের, এই হার্ড এটাও অ্যাডভার্ব, এই হার্ডের কিন্তু এলওয়াই যোগ করে এটা অ্যাডভার্ব নয়। এই হার্ডলি কিন্তু সম্পূর্ণ একটা আলাদা কথা। ঠিক আছে, মানে এমন নয় যে হার্ডকে আমরা এলওয়াই যোগ করে হার্ডলি করে দিলাম। হার্ডলি একটা আলাদা কথা, হার্ডলি মানে লেস পসিবিলিটি যেটা। ঠিক আছে, সেটাকে বোঝাতে আমরা হার্ডলি কথাটা ইউজ করি। তাহলে দেখো একটা ওয়ার্ডকে আমরা 3 ভাবে ইউজ করলাম, কখনো সেটা পজিশনের বেসিসে কি হচ্ছে অ্যাডভার্ব, কখনো পজিশনের বেসিসে হচ্ছে সেটা অ্যাডজেক্টিভ। আবার একই কথায় আমি এটা এক্সট্রা দিলাম, এই হার্ডলিটা, এটার সঙ্গে কোনো সং নেই। ঠিক আছে, কিন্তু যেহেতু হার্ড কথাটা ইউজ করছিলাম, ওই জন্য এল ওয়াই যোগ করে কনফিউশন করে দিলাম যে এই হার্ডের কিন্তু অ্যাডভার্ব হার্ডলি নয়, হার্ডটা অ্যাডভার্বই, আবার হার্ডলিটাও অ্যাডভার্ব একটা। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমরা যে এক্সাম্পল গুলো দেখলাম, এগুলো সবগুলোকে ম্যানার বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। এবার দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে সবগুলোই। অমল কুইকলি অ্যাগ্রিড। ঠিক আছে, অ্যাগ্রিড কুইকলি, যে এল ওয়াই যোগ করলাম, যে কুইকলি অ্যাগ্রিড, ম্যানারটা কিরকম, কুইকলি। ঠিক আছে, এগুলো সবসময় আমরা অ্যাডভার্ব গুলোকে দেখি যে অ্যাডভার্ব অফ ম্যানার। কেন 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 কারণ এগুলো কিভাবে হচ্ছে, দা ওয়েটাকে বোঝাচ্ছে, এই জন্য এগুলো হচ্ছে ম্যানার বোঝাচ্ছে। আফটার কোয়ারেল সি অ্যাংরিলি লেফট, দেখো ম্যানার বোঝাচ্ছে। আরশাদ স্যার সলভ দ্য ম্যাথ ইজিলি। ঠিক আছে, কেমন ভাবে, ঠিক আছে ইজিলি, দেখো কেমন ভাবে, বা এই যে ভাবে কথাটা আমি ইউজ করেছিলাম, এই ভাবে কথাটা যখন ইউজ হয় তখন, বা ধরন ইউজ হয় তখন, সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। দ্য মিলিটেন্ট ফট ব্রেভলি। ঠিক আছে, সব সেম, একই, আমাদের শুধু জিনিসগুলো বুঝতে হবে। ঠিক আছে, একবার যদি কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার থেকে যায়, তাহলে কিন্তু এগুলো আর ভোলার কোনো সম্ভাবনা থাকে না। এবার হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স অন নাম্বার। ঠিক আছে, নাম্বার বোঝাবে অথবা সিকোয়েন্স বোঝাবে, মানে গ্যাপ কোন সময় সময় হচ্ছে। দেখো একটু দেখে নিই, অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্স অর টাইম ডিনোট হাউ অফেন অর হাউ মেনি নাম্বার, হাউ অফেন অর হাউ মেনি নাম্বার অফ টাইমস। ঠিক আছে, কেমন ভাবে হচ্ছে, কত পরপর হচ্ছে, বা কতবার হচ্ছে, এই জিনিসগুলো যখন আমরা ইউজ করি তখন সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ নাম্বার বা ফ্রিকোয়েন্স। এগুলো এত ভালোভাবে মনে রাখার দরকার নেই, কিন্তু আমাদের সেন্সটা মনে রাখতে হবে যে কি সেন্সে আমরা এই জিনিসগুলো ইউজ করছি। কি কি এক্সাম্পল আছে, ইউজুয়ালি, দেখো এটা কিন্তু ফ্রিকোয়েন্স বোঝায়। ইউজুয়ালি মানে আমি প্রায় ইউজ করছি, ফ্রিকোয়েন্স কি, যে রেগুলার বেসিসে চলছে ইউজুয়ালি। ডেলি, ডেলি থাকবে নিশ্চয়ই, মানে এখানে অলওয়েজ। ঠিক আছে, অলওয়েজ সব সময় যেটা ইউজ করি। ওয়ান্স, একবার। ফ্রিকোয়েন্স বোঝাচ্ছে, গ্যাপ বোঝাচ্ছে, টাইম বোঝাচ্ছে, এটা নাম্বার অফ টাইম। টোয়াইস, থ্রাইস, নেভার, অলওয়েজ ইউজ করলাম আবার। ওপেন,
খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এটা প্রায় জিজ্ঞেস করে অফেন। এটা কি? অ্যাডভার্ব। ঠিক আছে, এটা কি বোঝাচ্ছে? ফ্রিকোয়েন্স বোঝাচ্ছে। ঠিক আছে, প্রায়, সেলডম মানে কদাচিৎ, কখনো কখনো। ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি, প্রায় যেটা ইউজুয়ালি। ঠিক আছে, দেখো একই রকমের কিছু ওয়ার্ড আমরা পেলাম যেগুলোতে আমরা কি বোঝাই? ফ্রিকোয়েন্স বোঝাই বা টাইম বোঝাই, যে নাম্বার বোঝাই, কখন কখন হচ্ছে, নাম্বার অথবা ফ্রিকোয়েন্স। এই জন্য এগুলোকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স অর নাম্বার। ঠিক আছে, আমরা এক্সাম্পল গুলো দেখলাম। হি পাস দ্য এসএসসি টোয়াইস। টোয়াইস কি হলো? দুবার বোঝাচ্ছে, নাম্বার বোঝাচ্ছে, এই জন্য এটা হচ্ছে অ্যাডভার্ব। সি অফেন মেক্স মিস্টেক, এটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। ঠিক আছে, অফেনটা দিয়ে, এই অফেনটা কিন্তু পরীক্ষাতে প্রায় জিজ্ঞেস করে। ঠিক আছে, এটা কিন্তু একটু কেয়ারফুলি এই অ্যাডভার্ব গুলোকে মনে রাখবে। হি ফ্রিকুয়েন্টলি ভিজিটস দীঘা, দেখো একইভাবে ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, এখানে ওয়ার্ডটা রয়ে গেছে ফ্রিকোয়েন্সি, যেটা যেটা ফ্রিকুয়েন্ট আসছে, ফ্রিকুয়েন্টলি। সি ইউজুয়ালি হ্যাজ কফি উইথ ব্রেকফাস্ট। ঠিক আছে, তাহলে ইউজুয়ালি প্রায়, মাঝে মাঝে। ঠিক আছে, এটা হচ্ছে দেখো সবগুলো ফ্রিকোয়েন্স বোঝাচ্ছে, এই জন্য এটা এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্স অর নাম্বার। জিনিসগুলো কিছু নয়, শুধুমাত্র কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে আমাদের কাছে। ঠিক আছে, আর কিছু নাই। এবার অ্যাডভার্ব অফ ডিগ্রি অফ কোয়ান্টি অর কোয়ান্টিটি, এখানে কোয়ান্টিটি বোঝাবে। ঠিক আছে, কোয়ান্টিটি মানে পরিমাণ বোঝাবে। ঠিক আছে, বেশি, কম, এনাফ, এই জিনিসগুলো, খুব। আর ডিগ্রি, আমরা গতকালের যে ক্লাসটা করলাম সেখানে ডিগ্রি অফ কম্পারিজন পড়ছিলাম অ্যাডজেক্টিভের, সেখানে কি করছিলাম? যে গুড, বেটার, বেস্ট, এই জিনিসগুলো ইউজ করছিলাম। পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। কি দেখাচ্ছিলাম? যে এর থেকে এ ভালো, ওর থেকে এ ভালো, বা এর থেকে এ খারাপ, ওর থেকেও আরো খারাপ। ঠিক আছে, এইভাবে ইউজ করছিলাম। সেটা হচ্ছে ডিগ্রি, মানে কম্পারিজন বোঝাবে এখানে, অথবা কোয়ালিটি বোঝাবে, কোয়ান্টিটি বোঝাবে, সরি, কোয়ান্টিটি বোঝাবে। এবার যে কথাগুলো আমরা ইউজ করি কোয়ান্টিটি বা এগুলো বোঝাতে, সেটা হচ্ছে কি? যেমন টু, টু হট, হট যদি বলি গরম, তার থেকে যদি আমরা টু অ্যাড করে দিই তাহলে অত্যন্ত। ঠিক আছে, দেখো এটা আমরা ডিগ্রি বোঝালাম। কি ডিগ্রি? যে যেটা ছিল তার থেকেও বেশি। ঠিক আছে, তার মধ্যে ডিগ্রি এলো। পার্সিয়ালি, ঠিক আছে, কোয়ান্টিটি বোঝালো। হোললি, পুরোটা, কোয়ান্টিটি বোঝালো। ঠিক আছে, ফুললি, এন্টায়ারলি, দেখো সবগুলো মোটামুটি একটা কোয়ান্টিটি বোঝাচ্ছে। ঠিক আছে, ফুললি, এন্টায়ারলি, মাচ, ওয়েল, সো, কোয়াইট। ঠিক আছে, এনাফ, অলমোস্ট, অনেক অ্যাডভার্ব দেওয়া আছে এখানে। অলমোস্ট, এনাফ, ভেরি, ভেরি মাচ, রেয়ারলি, পার্সিয়ালি, হার্ডলি, স্ট্রংলি, ডিপলি, অ্যাবসলিউটলি, এভরি। ঠিক আছে, এই যে কথাগুলো, এগুলো সবসময় একটা ডিগ্রি বোঝাচ্ছে, যে তার কতটা আরো কোয়ান্টিটি রয়েছে। মানে হতে পারে যে এই যে ইল, একটা এক্সাম্পল দিই। সি ইজ টু ইল টু গো টু দা অফিস। ইল, এই ইলকে যদি আরো এর কোয়ালিটি আমরা বাড়াই, ঠিক আছে, যে অসুস্থ কিন্তু আরো কতটা অসুস্থ, ঠিক আছে, তার ডিগ্রিটাকে বাড়িয়ে দেওয়া হলো। ঠিক আছে, এই ডিগ্রিটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আরো কথাটা ইউজ করলাম, টু। হি ইজ টু ইল, মানে ইল তো ছিলই, সেই ইলটাকেও আর একটু গভীর করে দেওয়া হলো, ডিপ করে দেওয়া হলো। সেই জন্য সেটা হচ্ছে টু কথাটা আমরা ইউজ করলাম, টি ডবল ও। ঠিক আছে, দ্য আনসার ইজ পার্সিয়ালি রাইট। ঠিক আছে, যে রাইট কথাটা বললো, রাইট, এবার রাইট কে আরো অ্যাড করলো, কি দিয়ে? পার্সিয়ালি কথাটা দিয়ে। ঠিক আছে, এটা কোয়ান্টিটি বোঝালো, যে কতটা। ঠিক আছে, পার্সিয়ালি, হাফ, যেটা মানে কিছুটা। অমৃতা ইজ নট ফুললি অ্যাওয়ার, ফুললি অ্যাওয়ার। ঠিক আছে, অ্যাওয়ার, কিন্তু সেটা আবার দেখো কতটা, ফুললি। এগুলো সবগুলোই কিন্তু কোয়ান্টিটি বোঝাচ্ছে, কোয়ান্টিটি বা ডিগ্রি। স্যাম স্যার ওয়ার্ক রিয়েলি হার্ড, ওয়ার্কস হার্ড লিখেছে, হার্ড তো মানে পরিশ্রম করছেই, কিন্তু সেটাকেও আরো বাড়াচ্ছে, তার কোয়ান্টিটিকেও বাড়িয়ে দিচ্ছে, তার কোয়ান্টিটিকেও বাড়িয়ে কি করলো? রিয়েলি, এটা মানে স্ট্রং অ্যাফার্মেশন যেটা। ঠিক আছে, সেটাকে ইউজ করলাম, এই কোয়ান্টিটিকে বাড়িয়ে দেওয়া হলো। এই জন্য এটা হচ্ছে সবগুলো অ্যাডভার্ব অফ কোয়ান্টিটি বা অ্যাডভার্ব অফ ডিগ্রি। খুব সিম্পল সিম্পল জিনিস। পরে আসছে অ্যাডভার্ব অফ রিজন অর পারপাস। ঠিক আছে, এখানে দেখবে সবগুলো কি জন্য হয়? দেয়ার ফর, এইসব কথাগুলো, যেটা রিজন বোঝাবে। ঠিক আছে, বা পারপাস বোঝাবে, যে সেই জন্য আমি এটা করলাম। ঠিক আছে, তাহলে পারপাস একটা থাকবে। সব যে ওয়ার্ড গুলো আমরা ইউজ করি এখানে একটা পারপাস থাকবে, যে এটা হয়েছে সেই জন্য এটা হয়েছে। ঠিক আছে, আমরা কয়েকটা এক্সাম্পল আগে দেখে নিই। আই এম গোয়িং টু বুক শপ বিকজ আই নিড সাম বুক, দেখো একটা পারপাস রয়েছে, তার জন্য এই কথাটা ইউজ হলো, যে বিকজ, আমি বই দোকান যাচ্ছি। ঠিক আছে, কেন? কারণ আই নিড সাম বুক, একটা পারপাস থাকবে, এই জন্য এই পারপাস কথাটা ইউজ করা হয়েছে। পারপাস বা রিজন, মানে একটা কারণ আছে। কি কারণের জন্য আমি করছি? কারণ আমি বই পড়বো, তার জন্য বই কিনতে যাচ্ছি।
ঠিক আছে। আই ডু নট লাইক হিম, আমি তাকে পছন্দ করি না। কেন? রিজন কি বা পারপাস কি? সেটা হচ্ছে বিকজ, এই যে সিন্স, সিন্স মানে মোটামুটি বিকজ। ঠিক আছে, কেন? যে কেন? হি হ্যাজ চিটেড মি, কারণ সে আমাকে আগে ঠকিয়েছে। ঠিক আছে, তাহলে একটা পারপাস আছে এখানে বা একটা রিজন আছে। এবার যে ওয়ার্ড গুলোতে আমরা এই রিজন গুলোকে বোঝাবার চেষ্টা করি, যে ওয়ার্ড গুলো আমরা কাজে লাগাই, সেটা হচ্ছে সব অ্যাডভার্ব অফ পারপাস বা অ্যাডভার্ব অফ রিজন। ঠিক আছে, একই ব্যাপার, অ্যাডভার্ব অফ পারপাস বা অ্যাডভার্ব অফ রিজন। আমরা কোন কোন ওয়ার্ড গুলো দেখলাম, যেগুলো দিয়ে আমরা মোটামুটি কোনো একটা পারপাসকে বা রিজনকে বোঝাই, সেই ওয়ার্ড গুলো হচ্ছে অ্যাডভার্ব অফ পারপাস বা অ্যাডভার্ব অফ রিজন। কি কি আছে এরকম এক্সাম্পল? সো, বলি না এই হয়েছে, সো এই, আমরা বলি এগুলো এক্সাম্পল দিই। তাহলে দেখো, একটা আগে আমরা একটা পারপাস পেলাম, তারপরে যেটা ইউজ করলাম সেই জন্য এই সোর কথাটা আসছে। তাহলে যখনই পারপাস বোঝায় তখনই এই কথাগুলো ইউজ হয়। হেন্স, একই ব্যাপার, সো যখন আমরা ইউজ করি হেন্স ইউজ করি। হেন্স আই ডিড ইট। ঠিক আছে, ইউ স্কোল্ডেড মি, হেন্স আই ডিড ইট। তুমি আমাকে বকেছিলে, তার জন্য আমি এটা করলাম। ঠিক আছে, এই জন্য হেন্স কথাটা ইউজ হয়। সিন্স, একটু আগে দেখালাম যে সিন্স এর ইউজ, যে আই ডু নট লাইক হিম সিন্স হি হ্যাজ চিটেড মি, আমি তাকে পছন্দ করি না কারণ সে আমাকে ঠকিয়েছে। যে সিন্স কথাটা ইউজ করলাম, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। এখানে কি ইউজ হচ্ছে? একটা পারপাস আছে, আমি তাকে পছন্দ করি না, তার পারপাসটা কি বা তার রিজনটা কি? বিকজ হি হ্যাজ চিটেড মি। এই যে কথাটা ইউজ করলাম, এটা হচ্ছে অ্যাডভার্ব। এই অ্যাডভার্বটা কি বোঝাচ্ছে? একটা রিজন বা পারপাসকে বোঝাচ্ছে। আর কি আছে এক্সাম্পল? দেয়ার ফোর, আমরা দেয়ার ফোর ইউজ করি, দেয়ার ফোর এই। ঠিক আছে, হোয়াই, সো দ্যাট, therefore, accordingly, hence, thus, because। ঠিক আছে, হুম, লিখেছে অ্যাজ কি অ্যাডভার্ব হতে পারে? অ্যাজ হতে পারে। ঠিক আছে, একইভাবে এটা কিন্তু একটা রিজন বোঝায়। ঠিক আছে, একটা রিজন বোঝায় অ্যাজ দিও। ঠিক আছে, আমরা যেরকম প্রচুর এক্সাম্পল দেখবো, সেরকম যেখানে অ্যাজ আমরা পাবো, এ এস, এটাও কিন্তু একটা অ্যাডভার্বের মধ্যে পড়বে। ঠিক আছে, এখানে আছে আছে সো দ্যাট, দেয়ার ফোর। ঠিক আছে, অনেকগুলো আছে, এগুলো সবগুলো এখানে একটা মোটামুটি লিস্ট দেওয়া আছে, যেগুলো হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন অর পারপাস। নেক্সট দেখবো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। খুবই সিম্পল জিনিস, খুব সিম্পল জিনিস, অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। এখানে কি বোঝাবে? অ্যাফার্ম বোঝাবে, অর্থাৎ দৃঢ় সংকল্প। অ্যাফার্ম মানে কি? দৃঢ় সংকল্প। ঠিক আছে, যে ওটাই ঠিক, দ্যাট ইজ ট্রু, এটা হচ্ছে অ্যাফার্মেশন বোঝায়। যে আমি কিছু করলাম, আমি সেটাকে সাপোর্ট করলাম, যে এক্স্যাক্টলি। বলি না যে হিরো রাজার দেশে আমরা যখন দেখেছি, কি হয়, যে রাজা একটা বলছে, তারপর প্রজারা কি বলছে? ঠিক ঠিক ঠিক, সবাই বলছে না, এ ঠিক বলছে, ঠিক বলছে, ঠিক। তো যে ঠিক ঠিক ঠিক, এটা অ্যাফার্ম করছে ওরা, যে হ্যাঁ আপনি ঠিক বলছেন। এই যে এই অ্যাফার্মেশন, এটাই হচ্ছে কিছু অ্যাডভার্ব আমরা পাবো যেগুলোতে অ্যাফার্ম বোঝাবে। যেমন এগুলো যদি আমরা দেখি, শিওরলি ইউ উইল পাস দ্য এক্সাম ইফ ইউ স্টাডি হার্ড। দেখো, আমরা এটা জানি যে ইফ ইউ স্টাডি, ইউ উইল পাস দ্য এক্সাম ইফ ইউ স্টাডি হার্ড, এটা তো সত্যি কথা। এই শিওরলিটা কি জন্য ইউজ করলাম? এটাকে আরো অ্যাফার্মেশন দিলাম, যে নিশ্চিত ভাবে তুমি করবে। ঠিক আছে, বাকি সেন্টেন্সটা ইউ উইল পাস দ্য এক্সাম ইফ ইউ স্টাডি হার্ড, এটা অ্যাকচুয়ালি সেন্টেন্সটা, কিন্তু তার আগে আমরা একটা সিওরলি ইউজ করে দিলাম। কি জন্য? সেটাকে আমরা আমরা স্ট্রং করলাম। ঠিক আছে, রাজা যখন বলছে ঠিক কিনা, তখন বাকিটা ঠিক বলছে। কেন বলছে? কারণ ওটাকে, রাজার যে কথাটা সেটাকে অ্যাফার্ম করছে। ঠিক একইভাবে এই যে ভার্ব গুলো, সরি অ্যাডভার্ব গুলো ইউজ করবো, এগুলো সবগুলো কিন্তু অ্যাফার্ম করবে, অর্থাৎ যেটা বলছে সেটাকে আরো স্ট্রং করবে, সেটাকে সত্যি বা মিথ্যা প্রকাশ করবে। কি কি আছে এরকম অ্যাডভার্ব? শিওরলি, এক্স্যাক্টলি, সার্টেনলি, ট্রুলি, অ্যাবসলিউটলি। ঠিক আছে, এগুলো সবগুলো দেখা যাচ্ছে ঠিক টাইপের ব্যাপারটা। শিওরলি উইল পাস দ্য এক্সাম, অ্যাবসলিউটলি হি ইজ গিফটেড রাইটার। হি ইজ গিফটেড রাইটার, এই কথাটাই সাফিসিয়েন্ট, কিন্তু তার সঙ্গে আরো অ্যাবসলিউটলি কথাটা অ্যাড করে দিতে কি হলো, এটাকে আরো স্ট্রং করা হলো, অ্যাফার্ম করা হলো। এই যে লাইনটা, যে হি ইজ এ গিফটেড রাইটার, এটাকে অ্যাফার্ম করলাম, আরো স্ট্রং করলাম এই অ্যাবসলিউট কথাটা দিয়ে। এই জন্য এই অ্যাবসলিউটলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন। ট্রুলি আই এম গ্রেটফুল টু ইউর হেল্প, ফর ইউর হেল্প। ঠিক আছে, দেখো আই এম গ্রেটফুল ফর ইউর হেল্প, তার সঙ্গে ট্রুলি অ্যাড করি, যে এটা নিশ্চিত ভাবে বা সত্যি এটা। ঠিক আছে, মানে বস্তুত যেটা আমরা বলি, দ্য ট্রেন অ্যারাইভড এক্স্যাক্টলি অন টাইম, দ্য ট্রেন অ্যারাইভড অন টাইম যথেষ্ট ছিল, যে ট্রেনটা টাইমে এসেছে। এক্স্যাক্টলি অন টাইম যদি আমি বলি, তাহলে দেখো আরো এটাকে স্ট্রং একটা অ্যাফার্ম করছে, যে একবারে ঠিক টাইমে এসেছে। তাহলে সবগুলোই কিন্তু এখানে অ্যাফার্ম করছে, অর্থাৎ দৃঢ় সংকল্প যেটা বলি, মানে দৃঢ়তার সঙ্গে কিছু আরো বলছে। ঠিক আছে, সেগুলো হচ্ছে এই অ্যাডভার্ব গুলো। একটা উপরে বড় লিস্ট দেওয়া আছে, এই লিস্ট গুলো একটু ভালো করে মনে রাখবে। এগুলো কিন্তু আমাদের, এই যে অ্যাডভার্ব গুলো পাচ্ছি না, এগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর কাজে লাগে। কখন কাজে লাগে? আমরা যখন
ডব্লিউবিসিএস মেন্স পরীক্ষা দিই বা মিসলিনিয়াস হোক বা ক্লার্কশিপ হোক, যখন আমরা ডেসক্রিপটিভ পেপারগুলো থাকে সেখানে দেখবে কি হয়, একটা সেন্টেন্সকে লিখতে গেলে না, একটা প্যারাগ্রাফকে দেখবে আমাদের কিছু লিঙ্কিং ওয়ার্ড অ্যাড করতে হয়, যে এটা হয়েছে তাহলে কনসিকুয়েন্টলি এই, ঠিক আছে, দেয়ার ফর এই, হেন্স এই, তাহলে এই ওয়ার্ডগুলো আমরা কিন্তু প্রচুর ইউজ করি, প্রচুর। এবং যে যত এরকম লিঙ্কিং ওয়ার্ড বা এরকম অ্যাডভার্ব গুলো ইউজ করতে পারবে, তার লেখা কিন্তু তত ভালো হয়। কেন হয়? কারণ আমরা একটা ফ্লো মেনটেন করি। তাই ফ্লো মেনটেন করতে গেলে কিন্তু এই যে অ্যাডভার্ব গুলো, এটা কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। এবং তার জন্য কিন্তু এই যে এই পিপিটিটা একে আমরা পড়াচ্ছি, যেটা অ্যাডভার্ব চ্যাপ্টারটা, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমরা যদি মেন্স লিখি কেউ, বা কেউ যদি আমরা ভালো লেখা লিখতে চাই, তাহলে কিন্তু এই ওয়ার্ডগুলো প্রচুর কাজে লাগে, প্রচুর কাজে লাগে। ঠিক আছে, লিঙ্কিং ওয়ার্ড হিসাবে আমরা ইউজ করি। তাহলে এগুলো কিন্তু একটু ভালো করে তোমরা দেখে রাখবে। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ নেগেশন। নামটা শুনলেই বুঝতে পারবে, খুবই সিম্পল জিনিস। এটা প্রতিটা আমরা যে পার্টস অফ স্পিচ পাচ্ছি তার মধ্যে এটা পাই, যে নেগেশন মানে নেগেটিভ কিছু বোঝাবে। ঠিক আছে, এটা হচ্ছে কি নেগেশন অর ডিসএগ্রিমেন্ট। এগ্রিমেন্টও বোঝাতে পারে, এগ্রিমেন্টকে নেগেট করতে পারে। ঠিক আছে, কি কি আছে এখানে এক্সাম্পল? নো আছে, নট আছে, নান আছে, নোবডি, নেভার। ঠিক আছে, এরকম অনেকগুলো আছে, বেশিরভাগই নো বোঝাবে। এক্সাম্পল কি? হি হ্যাজ নো মানি। ঠিক আছে, ডিসএগ্রিমেন্ট বা নেগেশন। নান অফ দেম। ঠিক আছে, নট, নেভার। এই যে কথাগুলো ইউজ করি, এই নেভার কথাটা পরীক্ষাতে দেয়, যে এটা কি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্বের মধ্যে কিসে পড়ে নেভার কথাটা? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সরি অ্যাডভার্ব। এটা কিন্তু পরীক্ষাতে প্রচুর বার দেয়। ঠিক আছে, বারবার জানতে চাই এটা কি, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এবার হচ্ছে দেখো, এটা আমরা উপরে যেটা পড়লাম, এটা হচ্ছে যে আমরা সিম্পল অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেগুলো। এবার হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এটাও আমাদের জানতে হবে, এটা কি? শুধুমাত্র কোশ্চেন যেটা হবে, আস্কিং কোশ্চেন, আস্কিং কোশ্চেন। এটা আমরা অ্যাডজেক্টিভও পেয়েছি, প্রোনাউনও পেয়েছি। ঠিক আছে, আবার এখানে অ্যাডভার্বেও পাচ্ছি। কি বোঝায় এখানে? টাইম বোঝাবে। আমরা বললাম যে অ্যাডভার্বের মেন কাজ হচ্ছে টাইম বোঝাবে, প্লেস বোঝাবে। ঠিক আছে, আর হচ্ছে স্থান, কাল, পাত্র যেগুলো বলছিলাম, এগুলো সব বোঝাবে। ঠিক আছে, দেখো এখানে টাইম বোঝাচ্ছে কিরকম ভাবে, হাউ লং উইল ইউ স্টে। তাহলে যে হাউ লং কথাটা ইউজ করলাম, এটা অ্যাকচুয়ালি হচ্ছে WH ওয়ার্ড, হাউ থেকে আসছে, তাই না? সেই জন্য কিন্তু এর যদি উত্তর করি, তাহলে এটা টাইম বোঝাবে, যে অ্যাট এই, যেহেতু টাইম বোঝাচ্ছে, অ্যাডভার্ব অফ টাইম, ওই জন্য এটা অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়ছে। এটাও কিন্তু একটা অ্যাডভার্ব। তাহলে ইন্টারোগেটিভের অ্যাডভার্ব অফ টাইম, ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ টাইম। ঠিক আছে, এর মধ্যে কি কি পড়ে? তিনটে, হোয়েন, হাউ আর হাউ লং। হোয়েন আর হাউ লং, এই দুটো। ঠিক আছে, এই দুটোকে একটু ভালো করে দেখে রাখবে। দেখার কিছু নেই, জাস্ট কনসেপ্টের জন্য আমাদের কাছে ক্লিয়ার থাকে। এবার প্লেস বোঝাবে, কিসে আছে? হোয়ার, হোয়ার আর হোয়েন্স। ঠিক আছে, কোথা বা কোথা থেকে। হোয়ার আর ইউ গোয়িং আর হোয়েন্স হ্যাজ দে ওয়েফেয়ারার কাম। ঠিক আছে, এই দুটো এক্সাম্পল দেওয়া আছে। জাস্ট দুটোতেই প্লেস বোঝাবে, যে এখান থেকে বা ওখানে। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ রিজন, এখানে রিজন বোঝাবে। রিজন মানে কি? যখনই রিজন আসে তখনই হোয়াই আসবে। কারণ জিজ্ঞেস করা মানে হচ্ছে হোয়াই, কেন করেছো, কারণ এই। ঠিক আছে, আমরা যখনই কাউকে কেন দিয়ে কোশ্চেন করি, হোয়াই দিয়ে, তার আনসার হচ্ছে বিকজ এই। তাই তো? তাহলে এই যে কথাগুলো বিকজ দিয়ে যখন আসে, তখন আমরা বললাম কি, যে ওটা হচ্ছে অ্যাডভার্ব ছিল ওগুলো। কিন্তু যদি এটা কোশ্চেন দিয়ে করা হয়, WH দিয়ে, তখন সেগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ রিজন আসছে। হোয়াই, হোয়াই ডিড ইউ অ্যাবসেন্ট। ঠিক আছে, একটাই পেলাম আমরা এখানে, হোয়াই। ম্যানার, দেখো আমরা সবগুলোই কিন্তু অ্যাডভার্ব অফ ম্যানার আগে পড়লাম। ঠিক আছে, দেখো সবগুলো পড়েছি, অ্যাডভার্ব অফ রিজনও পড়েছি। ঠিক আছে, এবার সেটাকে যদি আমরা ইন্টারোগেটিভ দিয়ে কোশ্চেন করে ওই আনসারটা পাই, হাউ ডু ইউ লিড দ্য প্রোগ্রাম, তুমি কিভাবে প্রোগ্রামটা চালালে? যে ট্যাক্টফুলি বা কেয়ারফুলি। দেখো আনসার পাচ্ছি যে কেয়ারফুলি, ট্যাক্টফুলি, যখন আমরা পড়াচ্ছিলাম আগে, যে LY যোগ করে বেশিরভাগই থাকলে সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। কিন্তু এই WH ওয়ার্ডটা ইউজ করলে আমরা কিন্তু সেই আনসারটাই পাবো, তাই না? এই WH কথাটা যদি আমি তুলে দিই, তাহলে সেই আনসারটাই পাবো, যে কেয়ারফুলি বা ট্যাক্টফুলি। ঠিক আছে, সেই জন্য কিন্তু এই যে এই WH ওয়ার্ডটা, এটাকে আমরা কি বলবো? অ্যাডভার্ব অফ ম্যানার। ঠিক আছে, আর কি আছে? ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ নাম্বার বা কোয়ান্টিটি, সরি কোয়ালিটি। এটাও আমরা আগে পড়েছি, যে হাউ কথাটা, এটা দিয়ে আমরা কোশ্চেন করলেই আমরা কোয়ান্টিটি বা নাম্বার জানতে পারবো। হাউ মাচ ডিড ইউ পে ফর দ্য নিউ সাইকেল। ঠিক আছে, অ্যামাউন্ট জানতে চাইছে, বা নাম্বার বা কোয়ান্টিটি, কোয়ালিটি জানতে চাইছে, কোয়ান্টিটি। এই জন্য এটা হচ্ছে কিন্তু ইন্টারোগেটিভ অ্যাডভার্ব অফ নাম্বার। লাস্ট যেটা আছে আমাদের, যে রিলেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, রিলেটিভ আমরা যখন জয়েনিং করাবো, লাস্টের দিকে আমরা যখন সব
মোটামুটি পার্টস অফ স্পিচ, ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ এগুলো শেষ করে দেবো। তারপর আমরা কিছু জয়েনিং শেখাবো, সিম্পল থেকে কম্পাউন্ড, কম্পাউন্ড থেকে এইসব, বা তার সঙ্গে আরো কিছু ডব্লিউএইচ দিয়ে জয়েনিং যেগুলো হয় সেগুলো শেখাবো। তখন দেখবো যে রিলেটিভ কথাটা বারবার আসবে। কিছু আমাদের এরকম ডব্লিউএইচ ওয়ার্ড থাকে, যেমন এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ, হোয়েন, হোয়ার আর হোয়াই। এগুলো আমরা কি করি, এগুলো বিভিন্ন সেন্টেন্সের মধ্যে রিলেট করি। ঠিক আছে, এই রিলেট করতে আমাদের কিন্তু কাজে লাগে। কল মি হোয়েন ইউ উইল কাম, দেখো হোয়েন মানে কি, টাইমকে বোঝাচ্ছে। ঠিক আছে, যেহেতু আমরা টাইম পেলাম, এটা হচ্ছে অ্যাডভার্ব। আই নো দ্য রিজন হোয়াই হি ইজ অ্যাবসেন্ট। ঠিক আছে, যে হোয়াই পেলাম, এটা হচ্ছে রিজন, কেন। আর রমেশ নোস হোয়ার নীতিশ লিভস, এটা একটা স্থান পেলাম। তাহলে এই যে ওয়ার্ড গুলো, এগুলো দেখো দুটো সেন্টেন্সকে আমরা জয়েন করছি, কিন্তু একটা ডব্লিউএইচ ওয়ার্ডকে অ্যাড করেছি। যে অ্যাড করা এই ওয়ার্ডটা, এটা একটা রিলেশন বোঝাচ্ছে যে কোথায় আছে। পুরো দুটো সেন্টেন্সকে জয়েন করলাম একটা ওয়ার্ড দিয়ে, ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে, যেটা দুটো সেন্টেন্সের মধ্যে একটা রিলেশন স্থাপন করছে। ঠিক আছে, এই জন্য এই ওয়ার্ড গুলো হচ্ছে রিলেটিভ অ্যাডভার্ব। ঠিক আছে, তো এই ছিল আমাদের অ্যাডভার্ব টোটাল। ঠিক আছে, টোটাল অ্যাডভার্ব আজকে এখানে শেষ হলো।